ভারত চাপ অনুভব করছে কিনা, আমি চাপের চেয়ে দায় নিতে হচ্ছে ভারতকে এবং নিতে হবে। আর বলছেন যে তো যেহেতু চাপে আছে কেন সে আশ্রয় দিচ্ছে, কারণ চাপের চেয়ে আবার স্বার্থটাকে সে বড় করে দেখছে। ভারতের আরেকটা জায়গায় দুর্বলতা আছে, কারণ সে আপনি এই সাবকন্টিনেন্টে যদি সেটা কর্তৃত্ববাদী চরিত্র হয়ে ছিল এবং আরো প্রতিষ্ঠিত হতে চায়, তো সেখানে কিছু তার বন্ধু সরকারও আছে, বন্ধু রাজনীতিবিদও আছে অন্যান্য পার্শ্ববর্তী দেশগুলিতে। শেখ হাসিনার প্রত্যাবর্তন হলে সেটা রং মেসেজ যাবে তাদের কাছে, এই বন্ধুত্ব নষ্ট হবে। কারণ তখন আর ভারতের এই আশ্রিত লোকজন এই সদর্পে বিভিন্ন দেশে যে কর্তৃত্ববাদী সরকার প্রতিষ্ঠা করার জন্য যাদেরকে ভারত মদত দেয়, সমর্থন যোগায়, সহযোগিতা করে, তাদের অবস্থান খর্ব হবে। ভারতের অবস্থানের কথা যদি চিন্তা করি, সেই ক্ষেত্রে তাদের স্বার্থ কিরকম আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। আসলে তাদের এই ব্যাপারটা কি চিন্তা করেন কিনা, যে তাদের একটা আঞ্চলিক ভারসাম্যের কথা যদি আমরা চিন্তা করি, ওরা একটা ব্যালেন্স করতে চাইছে। আবার এরকম আছে যে বন্ধুপ্রতিম দেশ ঠিক বলবো না, যখন লীগ আমল ছিল তখন তাদের সাথে যে সম্পর্কটা ছিল সেগুলোর কথা চিন্তা করে যে ইন্টারন্যাশনালি আসলে তাদের ভাবমূর্তিটাকে ঠিকঠাক রাখার জন্য হাসিনাকে অবস্থান দেওয়া বা তাদেরকে রাখা, এরকম কিছু চিন্তা করেন কিনা? না, কিছু চিন্তা তো আছে। যেমন আপনি বলছেন যে ভারত চাপ অনুভব করছে কিনা, আমি চাপের চেয়ে দায় নিতে হচ্ছে ভারতকে এবং নিতে হবে। আর বলছেন যে তো যেহেতু চাপে আছে কেন সে আশ্রয় দিচ্ছে, কারণ চাপের চেয়ে আবার স্বার্থটাকে সে বড় করে দেখছে। ভারতের আরেকটা জায়গায় দুর্বলতা আছে, কারণ সে আপনি এই সাবকন্টিনেন্টে যদি সেটা কর্তৃত্ববাদী চরিত্র হয়ে ছিল এবং আরও প্রতিষ্ঠিত হতে চায়, তো সেখানে কিছু তার বন্ধু সরকারও আছে, বন্ধু রাজনীতিবিদও আছে অন্যান্য পার্শ্ববর্তী দেশগুলিতে। শেখ হাসিনার প্রত্যাবর্তন হলে সেটা রং মেসেজ যাবে তাদের কাছে, এই বন্ধুত্ব নষ্ট হবে। কারণ তখন আর ভারতের এই আশ্রিত লোকজনগুলি এই সদর্পে বিভিন্ন দেশে যে কর্তৃত্ববাদী সরকার প্রতিষ্ঠা করার জন্য যাদেরকে ভারত মদত দেয়, সমর্থন যোগায়, সহযোগিতা করে, তাদের অবস্থান খর্ব হবে। যার জন্য সে শেখ হাসিনাকে কিন্তু প্রত্যাবর্তন করতে চাইবে না। আরেকটা কথা বলে রাখা দরকার, এই যে প্রত্যাবর্তন চুক্তিটা কিন্তু বাংলাদেশের স্বার্থে হয়নি, ভারতের স্বার্থে হয়েছে। কারণ ভারতের উত্তর পূর্ব অঞ্চলে যে ধরেন সশস্ত্র বিদ্রোহ হয়েছে বা চলছে, এখনও আছে, তাদের যে নেতারা, তারা যাতে বাংলাদেশে ভবিষ্যতে আশ্রয় না পায় সেই জন্যই প্রত্যাবর্তন চুক্তিটা তারা করেছিল ওই সময়। এবং শেখ হাসিনার ছিলবিদ্যা প্রত্যাবর্তন চুক্তিটা এভাবে হয়েছে, ভারতের স্বার্থেই হয়েছে। এবং ওই চুক্তির আদলে তারা অনুপ চেটিয়াকে ফেরত নিতে সক্ষম হয়েছে। যার ফলে যে চুক্তি দিয়ে আমরা শেখ হাসিনাকে আনতে চাইছি, সেই চুক্তির ক্লজগুলিতে আপনি দেখবেন যে কোনো কোনো জায়গায় ভারতকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। যেমন বলা হয়েছে যে সামরিক সংঘাতের ফলে যদি কেউ বন্দী হয় সে ফেরত আসবে না, শুধুমাত্র ফৌজদারি অপরাধের ক্ষেত্রে বলা হয়েছে। এবং ফৌজদারি অপরাধ বলতে তারা বেশি চিহ্নিত করার চেষ্টা করেছে তাদের এই বিদ্রোহ, তাদের এই সংগ্রাম, সীমান্তবর্তী জায়গাগুলিতে যে সমস্ত মিজোরাম সহ অন্যান্য জায়গায়, ত্রিপুরার সব জায়গায় যেগুলি আছে, সেইগুলিকে তারা মিন করতে চেয়েছে যে ওখানে ভায়োলেন্স করে যাতে বাংলাদেশে প্রশ্রয় না পায়, সেটাই ছিল তাদের মূল উদ্দেশ্য। আরেকটা কথা বলা দরকার, সেটা হচ্ছে ক্রিমিনাল সাব্যস্ত করাতে পারাটাই বিচার, আপনি যদি এটা বলেন। আর কার্যকর যদি আপনি করতে পারেন তাহলে বিচার প্রতিষ্ঠিত হয়, রাষ্ট্র সফল হয়। আমাদের বিচার প্রতিষ্ঠিত হওয়া এবং রাষ্ট্র সফল হওয়ার জন্য হয়তো একটু ঘাটতি হচ্ছে শেখ হাসিনাকে আনতে দেরি হলে অথবা না পারলে, কিন্তু বিচারটা যে প্রতিষ্ঠিত হয়েছে, সেটা ক্রিমিনাল সাব্যস্ত হয়েছে, এটাই কিন্তু একটা বড় বিচার। এবং ফ্যাসিবাদের সাথে যারা যুক্ত ছিল, গণহত্যার সাথে যুক্ত যারা ছিল, মানবাধিকার অপরাধ যারা করেছে, লঙ্ঘনের অপরাধ যারা করেছে, যারা গণতন্ত্র হত্যা করেছে, অর্থ পাচার করেছে, ক্রাইম তো বিভিন্নভাবে হয়েছে এই দেশে। বাংলাদেশের স্বার্থবিরোধী যা যা করা দরকার সবই করেছে ফ্যাসিবাদী সরকার। সেটা যে প্রতিষ্ঠিত হচ্ছে, দিন দিন প্রমাণিত হচ্ছে, তাই তো, স্টাবলিশড হচ্ছে, যেটা সাব্যস্ত হচ্ছে, সেইটা কিন্তু একটা বড় অর্জন। অন্তর্বর্তীকালীন সরকার এবং পুরা রাজনৈতিক দল, দেশ এবং জাতি কিন্তু সেখানে ঐক্যবদ্ধ এবং আমরা সে লক্ষ্যে এগোচ্ছি। হয়তো দু একজন পার পেয়ে যাবে, কিন্তু কারো কারো সাজা তো বাস্তবায়ন করা যাবে। যারা প্রত্যক্ষভাবে গণহত্যার সাথে জড়িত ছিল তারা অনেকেই তো এখনো কাস্টোডিওতে আছে। তো সেগুলি যদি দৃষ্টান্ত স্থাপন হয়, একটা জিনিস হয়েছে যে বাংলাদেশে ক্রাইম করে কেউ প্রতিষ্ঠিত হয় না, বাংলাদেশ ঘুরে দাঁড়াতে শিখেছে। ইভেন ভারতের কাছে এ বার্তাও গিয়েছে যে বাংলাদেশ এখন আর সেই বাংলাদেশ নাই। বাংলাদেশে 18 কোটি মানুষ দেশের স্বার্থে, তাদের গণতন্ত্রের স্বার্থে, তাদের ন্যায় বিচারের স্বার্থে সোচ্চার। সেখানে কর্তৃত্ববাদী প্রতিষ্ঠিত করা যাবে না। এটা করতে গেলে ভারতের জন্য যে একটা শক্ত মেসেজ যাবে বাংলাদেশের থেকে যে না, এই দেশটি আর সেই জায়গায় নেই, বা এই দেশটি নিজের পায়ে দাঁড়াতে শিখেছে, তাদের নিজেদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নিজেদের মতো করে চলার সক্ষমতা বাংলাদেশ অর্জন করেছে। এই বার্তা যেহেতু গিয়েছে, এখনকার যে পরিস্থিতি, সেখানে দ্বিপাক্ষিক সম্পর্ক রক্ষায় ভারত আসলে কোন পথে হাঁটবে কি মনে করেন?
তাদের কি করা উচিত? না, ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক বাংলাদেশের সাথে রাখার জন্য হাঁটবে তার প্রক্রিয়ায়, তার যে প্রক্রিয়ায় আছে, কিন্তু সে যদি দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি চায় এবং সেখানে যদি সে তার স্বার্থ এবং বাংলাদেশের উভয়ের স্বার্থকে যদি সে প্রাধান্য দেয়, সমমর্যাদা, সম অধিকার, এটাকে যদি প্রাধান্য দেয়, দ্বিপাক্ষিক সম্পর্কে এগোতে পারে। কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্ক এগোয় যাওয়া মানে এই নয় যে শেখ হাসিনাকে প্রত্যাবর্তন আমরা চাইবো না, এটা কিন্তু তার মানে এই নয়। দ্বিপাক্ষিক সম্পর্কের বহুমাত্রিক আপনার ইন্টারেস্ট থাকে, তো অন্যান্য ক্ষেত্রে এগোতে পারে। কিন্তু এই জায়গাতে আমার বিশ্বাস হচ্ছে বাংলাদেশের মানুষ জাতি হিসেবে ঐক্যবদ্ধ, যে বাংলাদেশে যে গণহত্যা হয়েছে, যে মানবতা বিরোধী অপরাধ হয়েছে, তার ন্যায্য বিচার হয়েছে, স্বচ্ছ বিচার হয়েছে, বিচারের রায় কার্য করার প্রয়োজন আছে, এবার ব্যাপারে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ।